গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 23শে এপ্রিল, বুধবার, আর এখন বাজে প্রায় সকাল 9:45। আমার টিফিন করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। ঘরে বসেই ছিলাম, মানে শুয়েছিলাম, আর এখন বিছানা তুলবো। সৌরাও একটু আগেই বাজারে গেল। তো চলো এখন কাজবাজগুলো করে নিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে। আর দেখি পিসি কোথায় আছে, এখন পিসিকে ডাকতে হবে ঠিক। তো রান্না বান্না জোগাড় করছিলাম, আর মা ছাতু গলবে, তার জন্য পেঁয়াজ লঙ্কা কাটছিল। সৌরভ ছাতু খায় সকালে, ওর সাথে সাথে এখন করে আমিও এখন ছাতু খাওয়াই ধরেছি। খেলে পেটটাও ভর্তি থাকে, আর আদার্স অন্য কিছু খেতেও ভালো লাগে না হতো। তারপর চিংড়ি মাছের মালাইকারি হবে, তাই চিংড়ি মাছ কাটছিল। এটা মনে হয় বাগদা চিংড়ি, আমি ঠিক শিওর বলতে পারবো না, গলদা নাকি বাগদা, মনে হয় বাগদা। তো এখানে ছাতু টাতু খেয়ে নিয়ে তারপর বসে আবার অন্য রান্না হবে, তার আনাজপাতি কাটছিলাম। অনেক রকমের রান্না হয়েছিল, লাউ চিংড়ি হয়েছিল, তারপর চিংড়ি মাছের মালাইকারি, পটল আলু দিয়ে মাছের ঝোল, ভাজা চিংড়ি মাছ ভেজে রেখেছি, আম ডাল হবে, এই আম ডাল দিয়ে আমি একটু ভেজে ভাতে দিয়ে একটু খাবো। ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর মা বাইরে মাছ হচ্ছে। কচি ডাটা এখন রেখে দাও। মাছ ভেজে রেখেছি, এখনো ভাজা হচ্ছে, আর এখানে আম ডাল হচ্ছে। আর এই যে লাউ কেটে রেখেছি, লাউ চিংড়ি হবে। মাছের ঝোল হয়ে গেছে, পটল আলু মাছের ঝোল, আর এখানে লাউ চিংড়ি হচ্ছে এখনো। ও টক ডালও করেছিলাম, আমি দেখাতে ভুলে গেছি, আম দিয়ে। এখন গরম পড়েছে, এখন প্রায় সময়ই আম ডাল হবে। আর এখানে করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, একটু ঝোলঝোলি করেছিলাম। 1টা বাজে, আর তরকারিটা একটু বাকি রয়েছে, 10-15 মিনিট লাগবে এখনো। আর পিসির সাথে এখন কথা বলছিলাম, আর মানে রান্নাই করছিলাম। তো চলো, এখনো বাসন টাসনগুলো মাজা বাকি আছে, আর ময়লা ফেরত দিতে হবে। তো চলো এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর স্নান করবো। প্রচণ্ড গরম লাগছে, আর থাকতে পারছি না। তো সেদিন দুপুরবেলা সঞ্জীবদা রূপসা এসেছিল আমাদের বাড়ি গল্প করতে। তো ওই কথা বলতে বলতে রূপসা আমাদের বাড়ি ঘুমিয়েই পড়েছে, আর এসি চলছিল যেহেতু। তো বাচ্চা মানুষ, আমি আর তুলি নেই, থাক ও ঘুমাক, ওর যখন পড়া ওর সময় হবে আমি ওকে তুলে দেবো, ও তখন পড়তে চলে যাবে। তো আমার পাশেই ঘুমিয়ে পড়েছিল। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বাবা, ভালো লাগছে না, সারাদিন মানে অসহ্য হয়ে যাচ্ছি। সারা দুপুর তো এসি চালিয়ে রেখেছিলাম। বাঁশবাগানটা আছে বলে একটু হাওয়া হয়, এই হাওয়াটা লাগে না তো। আশেপাশে আর গাছ নেই, চারিদিকে বাড়ি। চুল ছাড়ানো আমার কাছে একটা যুদ্ধ, লিটারালি যুদ্ধ। বিয়ের আগে বেশি ঠাম্মায় চুল ছাড়িয়ে দিত, বিয়ের পরেও দিয়েছে কতবার। এরকম চুল না ছাড়িয়েই চলে গেছি, আর তারপরে দেখতে পেয়ে চুলে তেল দেওয়া, তেল দিয়ে দিত, তারপরে চুল ছাড়িয়ে দেওয়া, এইসবই করতো। ইভেন বিয়ের আগে, মানে যখন অল্প বয়স ছিল, তখন ঠাম্মাই চুলে শ্যাম্পু করে দিত। তখন চুলে আরও অনেক গোছ ছিল, এখন তো চুলের গোছ নিয়ে উঠে গেছে প্রচণ্ড মানে। আর যখন বুড়োমা বেঁচে ছিল, তখন এরকম দুপাশে দুটো এরকম ফিতে দিয়ে বিনুনি করে দিত, পুরো আদা মোড়ে, বলতে এটা চুল বড় হবে না। অনেকদিন পর্যন্ত আমি বেঁধেছি। আর বিনুনি ঘোড়ার লেজ এই করেছি, একদম ঘোড়ার লেজ হয়ে গেছে। এটাকে মুড়িয়ে খোপা করবো, এও এরকম ঝুললে হবে না। হয়ে গেছে খোপা।
সন্ধ্যের পরে আমি ঘরটা একটু ঝাড় দিচ্ছিলাম, কারণ এমনি নোংরা হয়ে গেছিলো একটু। আর আমি এমনিতে রোজ রাতের দিকেই ঝাড় দিই, কিন্তু যেহেতু সেদিন মা আসবে তাহলে কথাবার্তা বলবো, টাইম হবে না লাস্টে, ওই জন্য আমি সন্ধ্যের পরপরই ঘরটা ঝাড় দিয়ে নিই। যেহেতু সকালবেলা এসে মোছে, আর যখন ঘর মুছতে আসে আমি তখন উঠি না, মানে ঘুমিয়ে থাকি, তো ওই জন্য আমি রাতেই ঘর ঝাড় দিয়ে রাখি, তাতে আমারও সুবিধা হয়, সকালবেলা তাড়াহুড়ো করে উঠতেও হয় না। যে কাকিমা মোছে, সে মুছে টুছে আর নানান আর যা কাজ থাকে সেগুলো করে চলে যায়। তো চলো, আমার কাজ কমপ্লিট, পুরো খেয়ে নেই, মানে চান হয়ে গেছে। তো এখন আর গা ধোবো না, একটু পরে রুটিটা করে নিই, তারপরে কমপ্লিট করতে গিয়ে আবার ঘেমে চান। রোজ এটাই হচ্ছে, গা ধুচ্ছি, এসির ভিতরে থাকছে করে একটু ঠান্ডাটা লেগেছে, মানে হালকা হালকা দিচ্ছে সবাই, নাক জ্বালা করছে, মানে ঠান্ডা লাগানো আমি বুঝতে পারি। তো ব্যাপারটা সেরকম হয়েছে। আর মা আর বেশি এখন নেই, ওরা গেছে পাত্র পাড়ায়, দেখি কখন আসে। তো চলো, আমি এখন বসে বসে, কোনো কাজ নেই, ফোন দেখি আর কি করবো। তো মা চলে এসছে, আর এসে প্রথমে জেঠুদের বাড়ি গেছিলো, জেঠুদের সাথে কথা বলে তারপরে বড়মার সাথেও কথা বলছিল, বলে তারপর আমাদের বাড়ি এলো। আর এসে এখানে গল্প করছিল, গল্প করতে করতে পিসি ঘুমিয়েই পড়েছে। পিসিও জেগেই ছিল, কথা বলতে বলতে পিসি ঘুমিয়ে পড়েছে। পিসি এমনই, পিসির যখন ঘুম পায় যেখানে দেবে সে সেখানেই মানে শুয়ে বসে যা হোক করে ঘুমিয়ে পড়বে, কোনো ব্যাপার না ওনার। 10টা বাজে, আমি এখন রুটি করছি, মা ছিল তো ওই জন্য আটাটা মেখে নিয়েছিলাম কথা বলতে বলতে, কিন্তু রুটিটা করা হয়নি, এখন করছি। আর আমার মাকে এগিয়ে দিতে গেল মা, আর সঞ্জীবদা, মানে আমার শাশুড়ি আর সঞ্জীবদা গেল। তো চলো, এখন রুটিটা করে নিই, একটু পরেই বাবা চলে আসবে। রুটি করার পরে আবার সঞ্জীবদা এসেছিল, তখন তার সাথে গল্প করছিলাম। টাকা চেয়েছে, বলে চলো বলে টাকা দেবে বলে এনে, আর কিন্তু ওই লোকটারে কত মারলো, ওই লোকটার গায়ে মনে হয় কিছু একটা আছে, ওই লোকটা সে লাথি মারছে, আদলাইট মারছে, লোক এরকম ফুটবলের মতো নিয়ে চলে গেল, ভ্যানে তুলেছে তাও মারছে, কিন্তু লোকটা ভাবছে যে ওদের কিছু একটা খেয়েছিল, মানুষের মতো পড়ে রয়েছে, আর কোনো দুঃখ পেতে না, কিচ্ছু নেই, নেশায় আর ঘুরছিল। আমার মনে কোনো ইনজেকশন বা 12টা বাজতে 10 মিনিট বাকি, আর এখনো আমরা খাওয়া দাওয়া করিনি। এবার খাওয়া দাওয়া করবো, আমি একবারে গা ধুয়ে নিয়েছি, যা গরম পাচ্ছি না। এবার খাওয়া দাওয়া করবো, তারপরে শোয়া। তো শুতে শুতে এখন প্রায় 1:30 বেজে যাবে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, গুড নাইট, টাটা, বাই বাই।